আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। মনের সকল আশা পূরণ হবে শুধুমাত্র একটি আমলে। আর এই আমলটি বুখারী শরীফে এসেছে, মিশকাত শরীফে এসেছে, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফে এসেছে। শুধু তাই নয়, সিয়াসিত্তা কিতাবগুলোর মধ্যেও এই আমলটি এসেছে। এই আমলটি করে আল্লাহর অলিরা, পীর মাশায়েখরা আল্লাহর কাছে যা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিয়েছেন। এত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, গ্রহণযোগ্য আমল আল্লাহর কাছে, যেটা কিনা বিভিন্ন কিতাবে চলে আসছে। শুধু একটা দুটা কিতাবে নয়, বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। আমরা অনেক সময় বলি আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহর কাছে এত বলি, কিন্তু আল্লাহ আমার এই কাজটা পূরণ করছে না, আমার এই আশাটা কবুল করছে না, পূরণ করছে না। এবং আমরা হুজুরের কাছে গিয়ে হুজুরের কাছে গিয়ে বলি যে আমার জন্য দোয়া করেন, আমার কেন এটি কাজটা হচ্ছে না। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর সমাধান আমাদেরকে দিয়ে গেছেন। তো আপনি যদি ইখলাসের সহিত খালেস নিয়তে এই আমলটি ৪১ দিন করেন, এই ৪১ দিনের মধ্যে আপনি যে আশা নিয়ে এই আমলটি করেছেন, যত কঠিন আশা হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই আশাকে পূরণ করবেন। সেই আমলটি হলো প্রত্যেক এশারের নামাজের পর নামাজের মধ্যে বসে সর্বপ্রথম দুরূদ শরীফ ৩ বার পড়বেন। সেই দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ৩ বার পড়বেন। এরপর পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি পড়বেন ৪৯৯ বার, ৪৯৯ বার পড়বেন। এরপর পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাত্র একবার পড়বেন। তাহলে কতবার হলো? ৫০০ বার। এরপর পুনরায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ৩ বার পড়বেন। এই আমলটি আপনাকে প্রত্যেক এশারের নামাজের পর ৪১ দিন আমল করতে হবে। বাকি নামাজগুলো আপনাকে পড়তে হবে। যদি আপনি এই আমলটি করেন, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর রহমতে আপনার আশাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আপনি বিদেশে যেতে পারছেন না, আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আমলের উসিলায় আল্লাহ আপনাকে ভালো একটা ব্যবস্থা করে দেবে বিদেশে যাওয়ার জন্য। আপনার মনের যতই আশা হোক না কেন, যত নেক আশা হোক, মনের যত ধরনের আশা, আপনি এই মনের আশাটাকে যে নিয়তে পড়ছেন, যে আশা পূরণ করার জন্য আপনি পড়ছেন, সেই আশাটাকে মনে মনে ধারণ করবেন এবং এরপরে এই আমলটি করবেন। এই আমলটি করার পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করে যে উদ্দেশ্যে আপনি আমলটি করেছেন, সেই উদ্দেশ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানাবেন। ঠিক আছে? এভাবে আপনি ৪১ দিন আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার মনের আশা কবুল হবেই হবে ইনশাআল্লাহ। একজন বুজুর্গ আলেম, কারণ উনি নিজে বলছে যে আমি এই আমল করেই আমি ফল পেয়েছি, আমি ভালো ফলাফল পেয়েছি, যেটা চেয়েছে আল্লাহ আমাকে সেটা দিয়েছে।
প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর সমাধান দিয়ে গেছেন। এজন্য এই আমলটি করুন। এই আমলটি গ্রহণযোগ্য কবুলিয়তের আমল। এটি ১-২টি কিতাবের মধ্যে নয়, এটি বহু কিতাবের মধ্যে এসেছে। তো আজ থেকেই আমল করুন, ইনশাআল্লাহ আপনার মনের আশা কবুল হবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা অল করে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের যে কোনো ভিডিও আপনার সামনে চলে যাবে। কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা চান, কোন আমলের ভিডিও চান। ইনশাআল্লাহ সেই ভিডিও আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করব। আল্লাহ হাফেজ।